তৃণমূলের কোনো অধিকার নেই সংহতি যাত্রা করার। পুরী জগন্নাথ মন্দির থাকতে ফের কেন সরকারি টাকায় জগন্নাথ মন্দির করা হলো? মন্দির, মসজিদ, গির্জা রাষ্ট্রের কাজ নয়। পুরনো মেজাজে বর্ষিয়ান কমিউনিস্ট নেতা বিমান বসু। উত্তর ২৪ পরগনার বারাসাতে এসএফআইয়ের জেলা সম্মেলনের উদ্বোধনে এসে সাংবাদিকদের প্রশ্নে এমনই ঝাঁঝালো উত্তর দিলেন বিমান বসু। ২২ তারিখ জনবহুল এলাকায় ছাত্রদের বিশেষ নজর রাখার পরামর্শ বামফ্রন্ট চেয়ারম্যানের। মিশরের মতো দেশ, তারা রাষ্ট্র সাহায্য করতে চাইলো, মৌলবীরা নিল না সাহায্য, তারা পয়সা তুলে করবে বলল। রাষ্ট্র কেন ধর্মস্থান করবে? রাষ্ট্র কি মসজিদ করবে? রাষ্ট্র গির্জা করবে? রাষ্ট্র মন্দির করবে? সরকারি অর্থে কেন হবে? খাইতে দিতে পারে না, কিল মারতে পারে। যেই সরকার খাইতে দিতে পারে না, সেই সরকার কিল মারতে পারে। এই তো আমরা রাজ্য বামফ্রন্টের সভা করে ঘোষণা করেছি এবং সব জায়গায় বলেছি যে ২২ তারিখে জনবসতি যেখানে মিশ্র আছে সেখানে অতিরিক্ত সজাগ সতর্ক থাকতে হবে, সেটাই বলছি। মানে যাতে কোনো দুষ্টু লোকে সমস্যা করতে না পারে তার জন্য সতর্ক থাকতে হবে। এসএফআই নেত্রী দীপশিতা ধর বিমান বসুর কথার রেশ ধরেই মমতা ব্যানার্জিকে আরএসএস ভক্ত বলে কটাক্ষ করে ব্রিগেড নিয়ে তৃণমূলের তির্যক মন্তব্যের পাল্টা জবাব দিলেন দীপশিতা। আমাদের বিশ্বাস মমতা ব্যানার্জি এখনো সাম্প্রদায়িকতা প্রশ্নে উনি বিজেপির বিরুদ্ধে নন। কিছুদিন আগে মমতা ব্যানার্জি বলেছেন উনি আরএসএসকে অপছন্দ করেন না। আরএসএস এর সঙ্গে ওনার কোনো সমস্যা নেই। যে আরএসএস হিন্দু রাষ্ট্র চান, যে আরএসএস বিজেপির মস্তিষ্ক, যে আরএসএস ভারতের বুকে হিন্দু মুসলমান দাঙ্গা চান, তিনি যিনি তার বিরোধিতা করতে পারেন না, তিনি যতই মিছিল করুন না, তিনি যতই ইন্ডিয়া জোটে থাকুন, তার সাম্প্রদায়িকতা নিয়ে আমাদের প্রশ্ন। বিরোধীরা এইসব তির্যক মন্তব্য করছেন, আমি বলবো তারা নিজেদের দলের দিকে দেখুন। আমরা না হয় ব্রিগেড ভরিয়েছি, আপনারা তো জেল ভরাচ্ছেন। আমার মনে হয় প্রচুর ভোট পেয়ে জেল ভরানোর চাইতে অল্প ভোট পেয়ে ব্রিগেড ভরানো অনেক বেশি সম্মানের। থ্যাংক ইউ। বর্তমান সময়ে বামপন্থা আদৌ প্রাসঙ্গিক কিনা বিতর্ক থাকতে পারে, তবে ধর্মীয় মেরুকরণের নামে যে রাজনীতি চলছে তা প্রতিরোধ করতে বামপন্থী আন্দোলন ছাড়া যে বিকল্প নেই, একথা অনস্বীকার্য। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।